প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে। স্টুডেন্টস দেখো, আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.5-এর 2-এর প্রশ্নগুলো করব। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো কি দেওয়া আছে দেখো কোয়েশ্চেনটি, এ এবং বি কোন মানের জন্য নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো অসীম সংখ্যক সমাধান আছে। তার মানে দেখো আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে না, এই যে দুইটি সমীকরণ। তো আমরা তো জানি আমাদের কি বলেছে, অসীম সংখ্যক সমাধান থাকতে হবে। আমরা জানি আগে পেয়েছিলাম যে যদি অনুপাত এমন হয় a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2, তার মানে যদি এই তিনটি অনুপাত সমান হয়, এই যে এটির সাথে এটি, ওয়াইয়ের সাথে এই ওয়াইটি আর সংখ্যার সাথে এই সংখ্যাটি, যদি এই তিনটির অনুপাতে সেম হয়, ধরো এটি 2 হচ্ছে, এটি 2 হতে হবে, এটিও 2 হতে হবে, যদি সেম হয় তাহলে এটির অসীম সংখ্যক সমাধান থাকবে। তো দেখো আমাদের উপরেরটির মধ্যে তো সংখ্যা দিয়ে দিয়েছে, কিন্তু তলেরটির মধ্যে এ এবং বি দিয়ে দিয়েছে, দেখেছ। তো এইগুলোর ক্ষেত্রে কি সংখ্যা বসালে অসীম সংখ্যক সমাধান থাকবে ওইটি নির্ণয় করতে বলেছে। তো চলো আরম্ভ করি। তো আমরা তুলে নিলাম যে দেওয়া আছে, তো কি দেওয়া আছে দেখো, যে আমরা এটাকে সাজিয়ে নিব। আমরা দেওয়া আছে তুলে নিলাম, যে সাজিয়ে নিব কি করব দেখো, 2x + 3y, এই 60টিকে আমরা বামপক্ষে নিয়ে আসবো। তো +7 আছে, বামপক্ষে আসলে -7 হয়ে যাবে। তো বামপক্ষে তো নিয়ে এসে বললাম, তো কি থাকলো এখানে, আর কিছু না, মানে 0। কথাটি বুঝতে পেরেছ, আমাদের বামপক্ষে নিয়ে যেতে হয়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এটাকেও করেও, a - bx + a + by, ঠিক আছে। দেখো এই সম্পর্কে তুমি ব্র্যাকেটে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এতগুলো সংখ্যাকে যদি বামপক্ষে নিয়ে যাই, চিহ্নের পরিবর্তন করতে করতে আমরা হয়রান হয়ে যাবো, তাই না। তো দেখো ব্র্যাকেটের বাইরে কী চিহ্ন আছে ওইটিকে লক্ষ্য করো, ভিতরেগুলো না চেঞ্জ করলে হবে, কারণ আমরা একটি টোপলার মধ্যে বেঁধে দিলাম বস্তুটিকে, ঠিক আছে। তো বাইরের মধ্যে প্লাস আছে, তো এবার এটিকে যদি বামপক্ষে নিয়ে যাই মাইনাস হবে, ঠিক আছে, -3a, এগুলোকে চেঞ্জ করতে হবে না, এগুলোকে সেমভাবে লিখে দিলে হয়ে যাবে, কারণ আমরা বাইরের মধ্যে মাইনাস চিহ্ন কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। +b - 2, সুন্দর হয়ে গেল। তো সমান সমান চিহ্ন ডান পক্ষে কী থাকলো, কিছুই না, আমরা বাম পক্ষে নিয়ে গেলাম না, তো 0 দিয়ে দিলাম। তো এটা কি আমরা 2 নাম্বার ধরে নিব। তো এখন আমাদের আসবে আসল খেলা। তো এখানে আমরা তো জানি এটি a1 b1 c1 লিখে নিব, যে এখানে a1 কি x-এর সহগ মানে 2, b1 কি y-এর সহগ মানে 3, c1 কি সংখ্যাটি মানে -7, চিহ্নটিও কিন্তু দিতে হবে। ঠিক একই রকমভাবে a2 মানে 2 নম্বর সমীকরণের দেখো a2 কত, x এর সহগ মানে কি a - b, y সহগ কি b2, তাই না, a + b, আর সংখ্যাটি দেখো কি আছে -3a + b - 2। বড়িয়া। এখন দেখো কি করতে হবে, আমাদের এখন প্রশ্ন অনুযায়ী যেতে হবে। কি বলেছিল প্রশ্নতে আমাদের, যে অসীম সংখ্যক সমাধান থাকবে, তাই না। আমাদের এই সূত্রটি এখন ব্যবহার করতে হবে। তো চলো আমরা এখন সূত্র ব্যবহার করব। লিখব যে অসীম সংখ্যক সমাধান হবে যদি, কেমন করে অসীম সংখ্যক সমাধান হবে, সূত্রটি লিখে দাও, a1/a2 = b1/b2 = c1/c2, ঠিক আছে। এখন যার যার জায়গায় তার মান বসিয়ে দাও। দেখো কিভাবে অঙ্ক হয়ে আসে। দেখো অঙ্কটি হতে পারে লম্বা, কিন্তু খুবই সহজ। দেখো a1 মানে কত 2, a2 মানে কত a - b, b1 মানে কত 3, b2 মানে কত a + b, দেখো c1 মানে কত -7, আর c2 মানে কত -3a + b - 2, এটি তো। আচ্ছা এখন দেখো কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও। দেখো এগুলো তো কাটাকাটি যাবে না, হ্যাঁ না, কিন্তু দেখো এখানের মধ্যে চিহ্নটি কাটাকাটি যাচ্ছে, এখানেও মাইনাস, উপরেও মাইনাস, তলে উপরে মাইনাস চিহ্ন থাকলে ক্যান্সেল হয়ে যায়, তাই না। এখন আমরা কি করব, দেখো আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে, মানে এ এবং বির কী মান বসালে আমাদের এখানে অসীম সংখ্যক সমাধান থাকবে, মানে তিনটি অনুপাতই সমান হবে। তার মানে ধরো এখানে যদি 2/3 হয়, এখানেও 2/3 হতে হবে, এখানেও 2/3 হতে হবে, এমন হতে হবে, কী মান বসলে এমন হবে আর কি। তো আমরা প্রথমে এই দুটিকে করব। দেখো কিভাবে করতে হয় তোমরা দেখলে দিশে পাবে। তো আমরা লিখব প্রথম এবং দ্বিতীয়
অনুপাত থেকে, ঠিক আছে। আচ্ছা কেন করলাম পরে বুঝতে পারবে। দেখো কি আছে, প্রথম অনুপাত 2 ডিভাইডেড বাই এ প্লাস এ মাইনাস বি, 3 ডিভাইডেড বাই এ প্লাস বি, তাই না। তো বজ্র গুণন করো, আমাদের সমান সমান চিহ্ন মাঝখানে থাকলে দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে বজ্র গুণন করতে হয়। তো 2 পূরণ এ মানে 2a, চিহ্ন কি আছে প্লাস, 2 পূরণ বি 2b সমান সমান দাও, এ পূরণ 3 3a মাইনাস বি পূরণ 3 3b, তাই না। এখন দেখো সদৃশ রাশিগুলোকে একসাথে করো, এই যে এ যেমন এখানে এ আছে, দেখো এগুলোকে একসাথে করো। 2a এটি সমান সমান চিহ্নে ডান পক্ষে আছে, বাম পক্ষে নিয়ে যাও, প্লাস 3a আছে মাইনাস 3a হবে। দেখো সমান সমান চিহ্নে ডান পক্ষে কী আছে মাইনাস 3b। তো দেখো প্লাস 2b কিন্তু এখানেও আছে না, দেখো বি বি মিলেছে না, এগুলোকে একসাথে করো। তো প্লাস 2bটি সমান সমান চিহ্নে ডান পক্ষে গেলে কী হবে মাইনাস 2b। দেখো এখন যোগ বিয়োগ করে দাও, সদৃশ রাশি তো যোগ বিয়োগ হয় তোমরা তো জানোই। তো প্লাসে মাইনাসে কি মাইনাস বিয়োগ করতে হবে। 3টি আমের থেকে 2টি আম গেলে করতে থাকে একটি আম, মানে একটি আমই থাকে, এখানে একটি আম আছে না, হ্যাঁ এমন করে বুঝতে হয়, ঠিক আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে কী করতে হয়, বড়টি চিহ্ন দিতে হয়, মানে 3 আগে মাইনাস আছে মাইনাস দিতে হবে। এখানে দেখো করো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 3 আর 2 কত 5, সাথে গেছে বি, চিহ্ন কী হবে বড়টির আগে চিহ্ন মানে মাইনাস। দেখো দুই পাশে যদি সেম সেম চিহ্ন থাকে তাও ক্যান্সেল হয়ে যায়, উপর তলে সেম সেম চিহ্ন থাকলেও ক্যান্সেল হয়ে যায়, সমান সমান চিহ্ন দুই পাশেও সেম সেম চিহ্ন থাকলে ক্যান্সেল হয়ে যায়। তো অতএব এর মান কত পেলাম আমরা 5b, কত পেলাম 5b। এটাকে আমরা 3 নাম্বার ধরে নিব, আমরা 1 নাম্বার ধরেছি 2 নাম্বার ধরেছি, এটাকে আমরা 3 নাম্বার ধরে নিব। দেখো এটাকে করলাম না, ঠিক একই রকমভাবে আমরা এখন কি করব, এটিকে আর এটিকে করব, যে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে দ্বিতীয় অনুপাতটি লেখো। আচ্ছা আমি ডাইরেক্ট কপি করে নিচ্ছি, ঠিক আছে, এটি আমাদের অনুপাতটি ছিল তাই না। তো দেখো আমরা এগুলোকে মুছে দিব, এগুলোকে আমরা মুছে দিব, এগুলো তো কাটাকাটি হয়ে গেছে না, তো এগুলোকে আমরা মুছে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন দেখো এটাকেও এখন আমরা আবার বজ্রগ্রহণ করব, তোমরা তো জানোই মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে বজ্রগ্রহণ করতে হয়। তো 3 পূরণ 3 3 ত্রিকা 9, সাথে কি আছে এ, তাই না, 9a প্লাস প্লাস চিহ্ন দিলাম, 3 পূরণ বি 3b মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, 3 পূরণ 2 3 দুগুণ 6, তাই না, সমান সমান চিহ্ন 7 পূরণ এ 7a যোগ 7 পূরণ বি কী হবে 7b, ঠিক আছে। দেখো এটা কিন্তু আবার সমান সমান, বিয়োগ বলে ভেবো না। এখন সেম সেম রাশিগুলোকে এক করো, 9a দেখো এখানে এ আছে সমান সমান চিহ্ন ডান পক্ষে, তো বাম পক্ষে নিয়ে যাও, প্লাস 7 আছে ওই পাশে গেলে কী হবে মাইনাস 7a। তো এগুলোকে সবগুলোকে ডান পক্ষে নিয়ে আসো, কী আছে এখানে যে 3b আর 7bকে একসাথে করো, যে 7b তো অলরেডি আছেই, আর এই 3bটি বসে গেলে কী হবে প্লাস 3b আছে মাইনাস 3b হলো। দেখো এখানে কনফিউশন হবে না, শুধু আমরা সেম সদৃশ রাশিগুলোকে একসাথে করছি আর কিছু না। আর -60 তো মানে মিল নেই, কারণ ওর সঙ্গে করার মতো কেউ নেই, তাই না, তার জন্য -60কে যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, তো -6 আছে +6 হয়ে যাবে এপাশে নিলে, ঠিক আছে। আচ্ছা কিসের জন্য ওখানে নিলাম, এখানেও আমরা এর মান নির্ণয় করব, কেন করব টের পাবে, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 9 থেকে 7 গেলে কত 2a, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন মানে প্লাস, এটিকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 7 থেকে 3 গেলে কত 4, সাথে কি আছে বি বড়টির আগের চিহ্ন মানে এখানেও প্লাস, আর কি আছে +6 আছে। তো এর মান নির্ণয় করলে একে বাম পক্ষে রেখে দুইটিকেও ডান পক্ষে নিয়ে আসতে হবে। তো কী হিসেবে আসিল পূরণ হিসেবে, তো এই পাশে আসলে হরণ হিসেবে হবে, আর উপরে কী আছে 4b + 6, এটিকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিব। আচ্ছা এখন তোমরা দেখো একটি জিনিস, আমরা এ এখানেও বের করলাম, আবার এ এখানেও বের করলাম কেন জানো, আমরা এর জন্য বের করলাম যাতে আমরা বির মান নির্ণয় করতে পারি। এখন দেখো তো, আচ্ছা কেন করলাম দেখো, এ কি সমান হয়ে গেল না, আমরা যদি আমরা কিন্তু আগে কোনো একটি সমাধানে বা সমীকরণে পাবো বা পেয়েছি
যে যদি বাম পক্ষটি সমান হয়ে যায় তাহলে ডান পক্ষটি আমাদের সমান না থাকলেও সমান ভাবতে হয়, যদি এই পাশ সমান আছে তাহলে এই পাশও সমান অনুমান করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা লিখবো যে এই 3 থেকে আর 4 থেকে কীভাবে করবো। দেখো 3 এবং 4 থেকে না, তো যদি এ এ সমান তাহলে এই দুটোকে আমরা সমান হিসাবে লিখতে পারি। এই কনসেপ্টটি কিন্তু মাথায় রাখবে, তার জন্য আমরা দুটি একে সমান বানিয়েছিলাম। তো কি লিখতে পারি, 5b সমান সমান কত, 4b প্লাস 6 তাহলে কত 2। দেখো এই দুটি সমান, তার জন্য আমরা এই দুটি সমান হিসেবে ধরে নিলাম। এখন আমাদের বির মান নির্ণয় হয়ে যাবে, তার জন্য তো এই ক্যালকুলেশনটি করা, তাই না। বজ্রগ্রহণ করো এটিকে দিয়ে তলের টিকে, কারণ এটি উপরে আছে না, কারণ তলের মধ্যে একটি মনে মনে কি এক আছে, কিন্তু এটি মনে রাখবে। তো 5 আর 2 5 দুগুণ কত 10, সাথে কি আছে বি ইকুয়াল একের সাথে যেটি পূরণ করে ওইটি হয়, তাই না। 4b প্লাস 6c হবে। তো বিটি সদৃশ রাশি একসাথে করো, 10b প্লাস 4b বসে গেলে কী হবে মাইনাস 4b সমান সমান কী থাকলো শুধু 6, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 10 থেকে 4 গেলে 6, চিহ্ন কি বড়টার আগের প্লাস না দিলেও হবে, বি সমান সমান 6। তো বির মান বের করব, এই 6টি উপরে এই 6টি কোথায় আসবে তলে, তাই না। তো 6 অক্ষে 6, তো অতএব বির মান কি পেলাম আমরা 1 পেলাম, তাই না। আচ্ছা এখন কি করব, আমরা তো বির মান পেয়ে গেছি, এখন তো এর মান পাইনি, এর মান তো নির্ণয় করতে হবে, এটা তো আনুমানিক মান, তাই না। তো এর মানটি 4 নাম্বার বা 3 নাম্বার সমীকরণে বসিয়ে দেওয়া হয়ে যাবে। তো 3 নম্বর সমীকরণটি অল্প সোজা আছে, তো এখানের মধ্যে বসিয়ে দেবো বির মানটি। ঠিক আছে, তো এই নাম্বার সমীকরণটি কী আছে আমরা কপি করে নিব, মানে লিখে নিব। ঠিক আছে, তো আমরা লিখে নিব যে বির মান, এটা কয় নম্বর সমীকরণ ছিল 3 নাম্বার না, 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 3 নম্বর সমীকরণটি আমরা লিখে নিলাম। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ আমরা লিখে নিলাম। তো এখন বির মান বসাও, এ সমান সমান 5 ইন্টু, কারণ দেখো সংখ্যার সাথে চলো কিন্তু পূর্ণ হিসেবে থাকে, বির মান কত 1। তো অতএব এ কী বেরোলো 5 অক্ষে 5, দেখো আমাদের মান বেরিয়েই গেল। এর মান কত 5 এবং বির মান কত 1। আচ্ছা তাহলে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে অতএব এ সমান সমান 5 এবং বি সমান সমান 1 হলে, কোশ্চেন হিসেবে লেখো, হ্যাঁ কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, 1 হলে সমীকরণটির অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, অমন করে লেখো, হলে সমীকরণটির অসীম সংখ্যক সমাধান থাকবে। আচ্ছা এখন যদি তোমরা চাও না আমি তোমাদের প্রমাণ করে দিতে পারি, দেখো। আচ্ছা চলো তো প্রমাণই করে নিই। কী আছে এখানে, যে এ মাইনাস বি, আমরা এর মান কী পেয়েছি, এর মান পেয়েছি আমরা 5, বির মান 1, তাই না। তো চলো তো এটার মধ্যে আমরা বসিয়ে দিই। তো এর মানের জায়গায় 5, বির মানের জায়গায় 1, সাথে কি x, তাই না, প্লাস এর মানের জায়গায় 5, বির মানের জায়গায় 1, সাথে কি y, সমান সমান এর মানের জায়গায় 5, বির মানের জায়গায় 1 আর 2 আছে। তো দেখো 5 থেকে 1 গেলে 4x প্লাস 5 একে 6y ইকুয়াল 3 5 15, আর কি আছে প্লাস 1 মাইনাস 2। আচ্ছা 15 একে 16, 16 মাইনাস 2 কী হবে, 16 থেকে 2 গেলে 14 হবে, 16 থেকে 2 গেলে আমাদের হবে 14। ঠিক আছে, তো এখন দেখো তো কাটাকাটি করে দেখো তো, আমাদের প্রথম সমীকরণটা ছিল 2, আর এটির থেকে পেলাম 4, ওয়াই ছিল 3, এটির থেকে পেলাম 6, আর ওটা ছিল 7, এটি থেকে পেলাম আমরা 14। 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 7 অক্ষে 7, 7 দুগুণ 14। দেখো 1/2, 1/2, 1/2,
টু। দেখো আমাদের সমীকরণটি কী হয়ে গেল, সমান হয়ে গেল, আমাদের সূত্র মতো পড়ে গেল। তাহলে আমরা বলতে পারি কি সমীকরণটি সমান। ঠিক আছে, এটি তোমাদের বোঝার জন্য জাস্ট করে দিলাম, এটা করা দরকার নেই, এটি রাফ। ঠিক আছে, তো তোমরা যদি বুঝতে পারো নি তাহলে তোমাদের আরেকবার বলে দিচ্ছি কন্ডিশন কি। আমরা তুলে নিলাম, প্রথমে তুলে নিয়ে কি করলাম যে আমাদের সাজিয়ে নিলাম প্রথমে। ঠিক আছে, সাজানোর পরে A1 B1 মানে তুলে নিলাম। তারপরে কি হবে যে অসীম সংখ্যক সমাধান থাকবে, কি সূত্রটি, এই সূত্রটির জায়গায় আমরা বসিয়ে দিলে মানগুলো বসানোর পরে কি করলাম যে এই অনুপাত আর এই অনুপাতকে ক্যালকুলেশন করলাম, করে এর একটি আনুমানিক মান বের করলাম। আবার ঠিক একই রকমভাবে এই অনুপাত ক্যালকুলেশন করে আবার এর একটি আনুমানিক মান বের করলাম। তার মানে আমাদের এর আনুমানিক মান দুটি বের করেছি। ঠিক আছে, তারপরে কিসের জন্য বের করেছি, যাতে আমরা বলতে পারি যে এ যদি সমান হয় তাহলে এই দুটিও কি সমান। তার মানে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তা লিখেছি, লিখে আমাদের বির মান নির্ণয় করেছি। তো বির মান নির্ণয় করার পরে এর মান তো আনুমানিক নির্ণয় করেছিলাম না, একদম আসলটা নির্ণয় করিনি না। তার মানে বির মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলাম, মানে আমরা 3 নম্বর সমীকরণে বির মান বসালাম। 3 নম্বর সমীকরণ কোনটি, এই যে 3 নম্বর সমীকরণ হলো এটিতে আমরা বির মান বসালাম, আমাদের এর মান নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, তো আজকের জন্য এটি থাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, তো ধন্যবাদ।